দর্শক, আজ আমি এমন একটা জায়গা আপনাদের নিয়ে আসছি, আপনারা কল্পনাও করতে পারবেন না, আপনাদের কল্পনারও বাইরে। দর্শক, এটা আপনারা একটা জঙ্গল দেখতেছেন, কিন্তু আসলে এটা কোনো জঙ্গল নয়। তো এটার একটা ইতিহাস আছে। তো ইতিহাসটা কি আমি আপনাদেরকে বলি। তো এটার উপর একটা পুকুরের মতো একটা ছোট্ট একটা খানা গর্ত, আমাদের আঞ্চলিক ভাষায় বলে গর্ত বলে, যেখানে পানি জমে থাকে। তো এরকমের কিছু দেখা যায়। তো আমি শুনেছি আমার দাদা দাদি বা আমাদের প্রতিবেশী যারা মুরব্বী ছিল, তাদের কাছে আমি শুনেছি যে এখানে বিরাট একটা পুকুর ছিল। এই পুকুরে আমি আপনাদেরকে দেখাবো হালকা একটু। তো পুকুরের একটু আছে, নিদর্শন আছে। পুকুর নেই, তবে নিদর্শন আছে। দর্শক, এখানে যে পুকুর ছিল তার এটা এখনো এইটুকু পানি জমে আছে। তো ওদিক দিয়ে সব জায়গায় ওই পুরাটা একটু নিচু টাইপের জায়গা। তো পুরাটা নিয়ে অনেক বড় একটা পুকুর ছিল এখানে। তো আস্তে আস্তে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। এখানে আমি ভিতরে ঢুকতেছি না। এখানে ওইটার সাইড দিয়ে অনেক সাপ আছে। আমি জানি কোবরা সাপ আছে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে কোবরা সাপ, জাত কোবরা। তো এখানে দাঁড়ার সাপও আছে গাছে, এইসব গাছে গাছে থাকে অনেক সময়। তো একটা 12-14 হাত লম্বা একটা সাপ মেরেছিল এখান থেকে, দাঁড়াস। আরও সাপ আছে, মানুষ দেখছে। কোবরা সাপ অনেক ক্ষতি করে, কিন্তু এমনি বিষাধার সাপ ভয়ানক। তো আমাদের প্রতিবেশীর ঘরে উঠেছিল 3-4 দিন আগে। তার মশারির নিচেই চলে গেছিল সাপ। সাপ সেই মশারির ভিতরে সেও ঢুকেছিল। মশারি উল্টা এসে যখন বের হয়ে গেছে, তখন মশারি উঁচা ছিল, সাপ ওখান দিয়ে বের হয়ে গেছে। ভাগ্য ভালো, তাকে কামড়ায় নাই সাপে। তো এই পুকুরের একটা ইতিহাস আমি এখন বলছি। ইতিহাসটা হলো, এই পুকুরে যখন পুকুর ছিল তখন এখানে একটা গুপ্তধনের মতো একটা হাড়ি টাইপের ভাসতো। তো অনেক আগে ভাসতো। তো যখন পুকুরটা বন্ধ হয়ে গেল, এখন শুকায় যায়, পুকুরে পানি থাকে না। এই যে বৃষ্টি হয়েছে গত 2-3 দিন আগে, এই জন্য একটু পানি দেখা যাচ্ছে, পানি জমে আছে। তো এইখানে এই পুকুরের উপরে একটা জঙ্গল আছে। আমি একটা ভিডিও করেছিলাম, ভিডিওতে বলছিলাম পুকুরের থেকে একটু সামনেই। তো এই জঙ্গলের ভিতরে থাকতো একটা গুপ্তধন টাইপের। তো সেটাকে পাহারা দিত একটা বড় মোটা আকারের একটা সাপ। তো সেটা উঠে যে যখন আকাশে যখন রবির আলো ঝলঝল করতো, তখন সেই রবির আলোতে এসে একটু রোদ পোহাতো। তো রোদ পোহাতো না কি হতো জানি না, তবে শীতকালেই বেশি দেখা যেত। গরমের ভিতরে একটু এসে যেখানে রোদ পড়তো সেখানে থাকতো। তো মানুষ যখন দেখতো, দেখা মাত্রই জঙ্গলের ভিতর ঢুকে যেত। জঙ্গলটা গহীন জঙ্গল ছিল। তো এখন অবশ্য ওই গহীন জঙ্গল নেই, এখন দেখা যায় না সেরকম কিছু। তো 20 বছর আগেও জঙ্গলটা, 20 বছর আগেও জঙ্গলটা অনেক গহীন ছিল। তো দেখছেন আপনারা এখন। তো এই হলো এই পুকুরটার ইতিহাস। আপনাদের আসলেই হয় কি, যে এই জিনিসগুলা কালের গভীরে হারিয়ে যাবে, কেউ জানবেও না। আগামী প্রজন্ম কখনো চিন্তাও করবে না যে এখানে এরকম কিছু ছিল। তো আমি যেটা জানি সেটা আগামী প্রজন্মের কাছে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটা করা মূলত। তো ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন। আশা করি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন।